এই স্থান বৃন্দাবন হয়ে থাকবে। তাহলে এই যে সুযোগ করে দিলেন, এখন ঘর থেকে বেরোবেন, এখানে আসবেন, বৃন্দাবনে আসলেন, একটা টাকা লাগবে না, কষ্ট করতে হবে না, একেবারে ফ্রিতে বৃন্দাবন দর্শন করাবো। ভগবানের সুন্দর একটা পরিকল্পনা করলেন। এটাকে বলে কলির শ্রেষ্ঠ ধর্ম। মানে এত সুন্দর সুযোগ দেবতারাও পায়নি। এটা দেবতার চাইতেও সুদূরভাজনক। যে সুযোগটা ব্রহ্মা পর্যন্ত পায়নি, তিনি তো সৃষ্টিকর্তা, অথচ এই সুযোগ ব্রহ্মারও নেই, যেটা আমাদের আছে। আমরা ইচ্ছা করলে ভগবত ধামে চলে যেতে পারবো, আমরা ইচ্ছা করলেই কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে পারবো, আমরা ইচ্ছা করলেই গোলক বৃন্দাবনে চলে যাবো, আমরা ইচ্ছা করলেই ভগবানকে আমার কাছে আনতে পারবো, আমি ইচ্ছা করলে আমি সব করতে পারবো, এটা আমার ইচ্ছা। কিন্তু এই ইচ্ছাটা দেবতার নেই, ব্রহ্মার নেই, অন্য কোনো প্রাণীর নেই, একমাত্র মানুষের এই সুযোগটা আছে, অন্য কোনো প্রাণীর নেই। দেবতা আমাদের চাইতে উন্নত, কিন্তু তাদেরকেও সুযোগ দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে, হাজার হাজার বছর আয়ু দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মতো সুযোগ হয়নি। এই জন্য তো ব্রহ্মা আফসোস করতেছে, জন্মটা কেন মানুষ কুলে হলো না। সুযোগটা তো আমিও পেতাম, কিন্তু আমি তো সুযোগ থেকে বঞ্চিত হলাম। মানুষ জন্ম এত শ্রেষ্ঠ, ইচ্ছা করলেই তারা ভগবান পাবে, আর আমরা ইচ্ছা করলেও পাবো না। তাহলে আরে বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে ভগবান এখানে আসেন, লীলাবিলাস করেন এখানে, কিন্তু ব্রহ্মলোকে গিয়ে লীলাবিলাস করে না, স্বর্গলোকে গিয়ে লীলাবিলাস করে না, সেখানে যান না তিনি, কিন্তু বারবার এই মর্ত্যলোকে চলে আসে, লীলাবিলাসটা এখানে করেন, সুযোগটা এখানে দিয়েছেন। এই জন্য মানুষ হইবার জন্য প্রত্যেকটা দেবতারা লালায়িত হয়ে থাকে যে আমরা কেন মানুষ হলাম না। মানুষ এতই ভালো জনম, আমরা বিনা কষ্টে বৃন্দাবন পেয়েছি, কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসে ধর্ম করুন, কিন্তু আমরা সেটাও করতে পারছি না, আমরা ঘর থেকে বেরোচ্ছি না, বৃন্দাবনে আসতে চাই না। দেখুন এখানে ভক্ত নেই, কেন ভক্ত নেই? কারণ এটা যে বৃন্দাবন, সেই ভাবটাই মনের মধ্যে নেই। যদি ভাবটা মনের মধ্যে থাকতো আমার বাড়ির কাছে বৃন্দাবন, আর আমি বাড়িতে বসে থাকবো কেন, আমি চলে যাই বৃন্দাবনে, চলে যাই, সবাই যাই বৃন্দাবনে যাই। আপনি যদি ভারতবর্ষের বৃন্দাবনেও যান, একসাথে সবাই যেতে পারবেন না, হয়তো পরিবারের একজন দুজন যাবে, সবাই তো যেতে পারবেন না। তাহলে ভগবান চিন্তা করে দেখলেন আমি সবাইকে কৃপা করব, সবাইকে সমানে দর্শন করার সুযোগ করে দিব, সেই ব্যবস্থাটাই তো করলেন। কিন্তু আমাদের বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, আমরা বুঝতে পারছি না এটা বৃন্দাবন, আমরা বুঝতে পারছি না আমরা জন্মটা কি পেয়েছি, আমরা বুঝতে পারছি না এত সুন্দর সহজ ভজন কি করে হয়। নাম যজ্ঞে হয় কৃষ্ণ আরাধন, এই নাম যজ্ঞে আসলে কৃষ্ণের আরাধন হয়ে যায়, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। যেভাবে বড় বড় পণ্ডিত ভারতবর্ষের, তারাও বুঝতে পারেনি, তাই ভারতবর্ষের বড় বড় পণ্ডিত বলেছিল
খেলো এটা